আল্লাহর পয়গম্বর শুকরিয়া আদায় করে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। অসুস্থ হয়ে গেছে, সমস্ত শরীর পোকায় ধরে ফেলছে। তখন পয়গম্বর কান্দে আর কো, মালিক সব কিছু পোকায় খেয়ে ফেলুক, হাত আমার পোকায় খেয়ে ফেলুক, বডি আমার পোকায় খেয়ে ফেলুক, আমার কোনো বাধা নাই, আমার কোনো কষ্ট নাই। পাটাও যদি খেয়ে ফেলে আমার কোনো বাধা নাই, আমার কোনো কষ্ট নাই। 70 বছর তুমি আমারে সুস্থ রেখেছ, একটা ফুসকা পর্যন্ত পড়ে নাই, গামবিচি পর্যন্ত তুমি আমাকে দেও নাই, আমার মাথা ব্যথাটা পর্যন্ত 70 বছরে তুমি একবারও দেও নাই। ওই শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। অতএব মালিক, এখন যদি তুমি অসুস্থতা আমাকে দাও, অসুবিধা নাই, সবর করার মতো ধৈর্য আমাকে দিও, সবর করার মতো ধৈর্য আমাকে দিও। আর আমার জিহ্বাটা পোকা দিয়া খাওয়ায় না, কারণ এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ জিকির করব। জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दरुद जहां गैर खुदा यार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम, जुज़ियात खुदा ही चिदिगर कार नदारम। जोरे कुन सुबहानाल्लाह, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া যত নিয়ামত, এই সমস্ত নিয়ামতের মধ্যে বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যদি খোদা হই আর তুমি যদি বান্দা হও, এটা তো হবে না কোনোদিন। আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, আমার কাছে কি চাইবা? আল্লাহ পাক তখন কুদরতি মুস্কি হাসে। আল্লাহকে, মুসা এমনটা যদি কখনো হতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন অসুস্থ মানুষ জানে সুস্থতার নিয়ামত কত বড়। আমরা দিব্যি চলতেছি, হাঁটতেছি, খাইতেছি, এজন্য বুঝি না যে এই সুস্থতার, সুস্থ দুটা পা, সুস্থ দুটা হাত, সুস্থ দুটা চোখ, এই সুস্থ দেহের কি দাম, কি মূল্য বুঝি না। কিন্তু বুঝে ওই মানুষটা যে বিছানায় পড়ে রয়েছে, হাঁটতে পারে না, যার চোখ নাই, দেখতে পারে না, সে জানে চোখের দাম। যার পা নাই, হাঁটতে পারে না, সে জানে পায়ের দাম। যার চোখ আছে, দেখতে পারে না, সে জানে চোখের দাম। ঠিক কিনা জোরে খাও। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। একে একে সবগুলি নিয়ামত আল্লাহ পাক একে একে চেনা দিলেন। এরপর নবী কিন্তু আল্লাহকে ভুলেন না, আল্লাহ পাকের জিকির ছাড়েন না, আল্লাহ পাকের শুকরিয়া বন্ধ করেন না, না শুকরি কখনো করেন না। কারণ তারা তো ভালো করে বুঝতেন, তারা তো ভালো করে জানেন, ইমানদার মাত্রই এই কথাটা ভালো করে বুঝে। আল্লাহ পাক যেমন সুস্থতা দেয়, অসুস্থতা আল্লাহ দেয়, সুখে যেমন আল্লাহ রাখে, দুঃখেও আল্লাহ ফালায়। কিন্তু এই বিপদ থেকে উদ্ধার করার জিম্মাদার আর কেউ নয়, বিপদ দেয় আল্লাহ, উদ্ধার করে কে? আওয়াজ আসতে কোনো মালিকের নাম জোরে বলেন কে? আর একটু জোরে কে? বিপদ আল্লাহ দেয়, এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ। এজন্য ইমানদার মুমিন বিপদে
পইরা আল্লাহ পাকের নাশকরি কখনো করে না, সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে মালিক সুস্থতা তোমার, অসুস্থতাও তোমার। আল্লাহ মুমিনের জন্য সুস্থতা এটাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। অসুস্থ, এই অসুস্থতার দ্বারা, বিপদ মুসিবতের দ্বারা যদি মুমিন সবর করতে পারে, এই সবরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দিয়া তার গুনাহগুলিকে আল্লাহ মুছে দেয়, গুনাহগুলিকে আল্লাহ মুছে নেয়। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, একজন মুমিনের মর্যাদা আল্লাহ পাক জান্নাতে যেই জায়গায় তুলতে চান, ওই জায়গায় পৌঁছতে যদি তার আমল তারে না পারে, অতিরিক্ত আমল লাগে ওই জায়গায় পৌঁছতে, কিন্তু বান্দা ওই পরিমাণ অতিরিক্ত আমল করে না, ফরজ আমল করে, কিন্তু অতিরিক্ত আমল তার এখানে পৌঁছাইতে পারে না। রব্বুল আলামিন ওই গ্যাপটা পূরণ করে তার বিপদ দিয়া, তার মুসিবত দিয়া। ওই বিপদে যদি সে সবর করে, ওই গ্যাপটা পূরণ করে মালিক ওই জায়গায় তারে পৌঁছায় দেয়। তাহলে বিপদ এটাও মুমিনের জন্য রহমত, ঠিক কিনা জোরে বলেন? অসুস্থতা এটাও মুমিনের জন্য রহমত, অসুস্থতার দ্বারা গুনাহ মোচন করা হয়, বিপদের দ্বারা আল্লাহ গুনাহ মোচন করে দেয়। এমনকি নবী বলেন, একজন মুমিন যদি হাঁটতে যায়, একটা হুচট খায়, হুচটটা খেয়েও যদি কই ইন্না লিল্লাহ, এই হুচটের দ্বারাও আল্লাহ তার একটা মর্যাদা বাড়ায় দেয়। হয়েছে পায়ে, এতেও যদি ইন্না লিল্লাহ কয়, আল্লাহ সব তোমারই ইচ্ছা, আল্লাহ সব তোমারই, আল্লাহ সব তোমারই, আল্লাহ সুখে রাখো তুমি, দুঃখে দেও তুমি, দুঃখ দেও তুমি, আল্লাহ আরামে রাখো তুমি, বিপদে ফেলাও তুমি। আল্লাহর উপরে যখন ভরসা করে, তখন ওই কাটা যে পায়ে দিয়ে বিদ্ধ হয়েছে, এর দ্বারাও আল্লাহ তার গুনাহ মোচন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে কি আমরা হায় হুতাশ করব না সবর করব? সবর করার তরিকা কি? নামাজে না আইসা, মসজিদে না আইয়া, নামাজ না পড়া না। সবর করার আলামত হলো সে বিপদে পড়াও মসজিদে আসে, ঠিক না? বিপদে পড়াও সে নামাজ পড়ে, অসুবিধার মধ্যে বহু টেনশন মাথায়, এরপরও নামাজ ছাড়ে না। কিছু মানুষ কয়, হুজুর কি নামাজ পড়বো, টেনশনেই নামাজ পড়তে পারি। তার বলে অতিরিক্ত টেনশনে নামাজ পড়া হয় না। ওই যে কিছু মানুষে কয় কি নামাজ পড়বো, কবরের টেনশনেই তো বাঁচি না, কবরের টেনশনেই সে বাঁচে না, এজন্য নামাজ পড়ে না। হায় রে, কবরে গেলে কি হবে? আহা, এখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 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 তোমার কাছে একটাই আবদার, আমার জিহ্বাটা পোকা দিয়া খাওয়ায়ও না। আল্লাহ এই জিহ্বাটা যদি সুস্থ থাকে আমি খুশি আছি, কারণ এই জিহ্বা দিয়া আল্লাহ 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 জিকির করতে পারি, তোমার নাম নিতে পারি। যদি জিহ্বাটা পোকায় খেয়ে ফেলে, আমি কি দিয়ে তোমার নাম নেব? সুবহানাল্লাহ। সমস্ত শরীর পচে গেল, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়, ঘরের মানুষ আর জায়গা দেয় না। বিবি রহিমা ইউসুফ আলাইহিস সালামের তাফসীরের কিতাবে লিখেন, ইউসুফ আলাইহিস সালামের নাতি, বংশক্রমে তিনিও একজন নবী পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত বংশের মেয়ে। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা এত সুন্দরী, আবার সর্বদিক দিয়ে গুণী। স্বামীকে নিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, কিন্তু স্বামী ছাড়তে রাজি না গো। সবাই স্বামীকে ছেড়ে দিল, আত্মীয় স্বজন সবাই এলাকা থেকে বের করার জন্য আদেশ দেয়, কিন্তু কেমন স্ত্রী তিনি বলেন, সবাই ফেলে দিল, আমি আমার স্বামীকে ফেলব না। স্বামীকে নিয়ে রাস্তায় চলে আসলেন। পথিকেরা কয়, রহিমা তোমার স্বামীকে নিয়ে রাস্তা থেকে সরো, নতুবা আমরা রাস্তায় হাঁটতে পারি না, রাস্তা দিয়ে চলাচল করতে পারি না, তুমি তাড়াতাড়ি করে রাস্তা থেকে সরাও। রাস্তায় মানুষের চলাচল বন্ধ হয়ে গেল। চলে গেলেন মাঠে। মাঠে যাওয়ার পর কৃষকেরা কয়, ওগো রহিমা তুমি যদি স্বামীকে নিয়ে এই জায়গায় থাকো, দুর্গন্ধের কারণে আমরা মাঠে কাম করতে পারি না,
আমরা মাঠে আসতে পারি না, মাঠ থেকে সরাও, রাস্তায় জায়গা হলো না, মাঠেও জায়গা হলো না। এত বড় পয়গম্বর, আল্লাহ পাক যারে ধন দিয়েছিলেন, আল্লাহ যারে সম্পদ দিয়েছিলেন, আল্লাহ যারে কোনো অভাবে রাখে নাই, ক্ষমতাও আল্লাহ তারে দিয়েছিলেন, এখন ঘরেও জায়গা হয় না, রাস্তায়ও জায়গা হয় না, মাঠে গেলেন মাঠেও জায়গা হয় না। মাঠ থেকে সরাও, মাঠ থেকে সরাও। বিবি আর পুরো স্বামী ছাড়তে রাজি না, স্বামী ছাড়তে রাজি না গো। ওই এলাকার মা বোনেরা একটু খেয়াল করে শোনো, স্বামী ভক্তি কেমন গো, একটু খেয়াল করে শোনো। এজন্যই তো মায়ের নবী বলেছেন, কোন স্বামী যদি আগে মারা যায় আর এই অবস্থায় তার অন্তরে স্ত্রীর প্রতি তার মহব্বত লইয়া মারা যায়, স্ত্রীর প্রতি রাজি ছিল, এই স্ত্রী জান্নাতি। অথবা স্ত্রী যদি আগে মারা যায়, এই অবস্থায় স্বামী তার উপরে রাজি, মরতে দেরি, স্ত্রী জান্নাতে যাইতে দেরি না। স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, আল্লাহ নবী বলে স্ত্রীর জন্য জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য নবী বলেন, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর রমজান মাসে রোজা রাখে, পর্দা ঠিকমতো করে, শরী পর্দা, আর স্বামীরে মান্য চলে, স্বামীরে খুশি করে চলে, স্বামীর অবাধ্য না হয়, মায়ার নবী বলেন ওই মহিলা শুধু এই 4টা কাজের হিসাব যদি আল্লাহর কাছে সঠিকভাবে দেয়, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। মহিলাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া পুরুষের চেয়ে অনেক সহজ। পুরুষ জান্নাতে যাওয়া এত সহজ নয়, অনেক হিসাব কিতাব আছে। টাকা কেমনে কামাই করছো, হালাল তরিকায় না হারাম তরিকায়, প্রতিবেশীর হক রক্ষা করছো কিনা, মসজিদের হক আদায় করছো কিনা, হ্যাঁ, এমন অনেক হিসাব আছে। জুম্মায় গেলা কিনা, ঈদের নামাজে গেলা কিনা, জিহাদ, জিহাদ যদি আওয়াজ আসলো, জিহাদ ফরজে আইন হলো, সেখানে তুমি হাজির হলা কিনা, কত জবাব দিতে হবে একজন পুরুষকে। কিন্তু নবী বলেন মহিলার জন্য এত কোনো প্রশ্ন নাই, তার জুম্মার নামাজের হিসাব নাই, তার ঈদের নামাজের হিসাব নাই, প্রতিবেশী এটারও কোনো হিসাব নাই, টাকা কেমনে কামাই করলো, কেমনে ব্যয় করলো, এই হিসাবও মহিলার নাই, সম্পদ কেমনে কামাইলো, ঘর কেমনে চালাইলো, খানা কেমনে উপস্থিত করলো, সেটা হালাল তরিকায় না হারাম তরিকায়, এটা জবাব দিবে স্বামী, স্ত্রী না। এজন্য নবী বলে মহিলা তোমার হিসাব অল্প, শুধু নামাজের হিসাবটা যথাযথ যাও, সঠিক টাইমে নামাজ পড়লা কিনা, অক্তমতো নামাজ পড়ছো কিনা, রমজান মাস আসছে, রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখলা কিনা, এই 2টা। 3 নাম্বার হলো তুমি পর্দা করছো কিনা। শরী পর্দা শুধু ঘর থেকে বের হইলেই বোরকা পরে বের হলা, এটাই শুধু পর্দা নয়, ঘরের ভিতরে পর্দা আছে, ঘরের ভিতরে পর্দা আছে, আত্মীয় স্বজনের সাথে পর্দা আছে, সম্পর্কে চাচাতো ভাই তার সাথে পর্দা করা ফরজ, সম্পর্কে খালাতো ভাই তার সাথে পর্দা করা ফরজ, মামাতো ভাই পর্দা করা ফরজ। এরকম ভাবে গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, এমন যত গ্রামের সম্পর্ক, চাচাতো সম্পর্ক, সব তোমার জন্য বেগানা, তাদের সাথে পর্দা করা ফরজ। অতএব ঘরের ভিতরেও তুমি পর্দা মানছো কিনা, ঘরের বাহিরেও তুমি পর্দা করছো কিনা, এই হিসাব। 4 নাম্বার হলো স্বামীরে খুশি করে চলছো কিনা, না স্বামীর অবাধ্য ছিলা, স্বামী বলছে এখানে যেও না, তারপরেও তুমি গেছো, এটা অবাধ্য হলো। স্বামীকে তুমি খুশি করলা কিনা, স্বামী ঘরে ঢুকলো, ঘরে ঢুকা মাত্রই তুমি তার একটু বসার সুযোগ দাও, একটু বাতাস করার ব্যবস্থা করো, একটু পানি নিয়ে হাজির হও, মন খারাপ করবা না, তার সামনে গরম কথা বলবা না, মনে রাখবা ঘর চলবে স্বামীর সিদ্ধান্তে, পরামর্শ নিবে স্বামী স্ত্রীর কাছ থেকে, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক হলো স্বামী। যেই সমস্ত স্ত্রীরা তার স্বামীর এই সিদ্ধান্তের মালিক মনে করে চলতেছে, আল্লাহর নবী বলেন এই 4 কাজের হিসাব যার সঠিক, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের জন্য আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া অধিক সহজ। মায়ার নবী বলছেন পুরুষের আগে মহিলার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। স্বামী আর স্ত্রী একসাথে যদি মুনাজাত করে, আমরা তো এটা করি না, এটা করি না, কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখলে দেখা যায়, আমার নবীর জীবনী দেখলে দেখা যায়, নবী তার পবিত্র বিবিদের সাথে একসাথে হাত উঠাইছেন। আল্লাহর নবী বলছেন, কখনো নবী বলছেন তোমরা চাও আল্লাহর কাছে, আর আমি নবী আমিন বলবো। আবার নবী বলছেন আমি দোয়া করি, তোমরা আমিন বলো।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী বহুবার হাত উঠাইছেন, আমি আমিন বলছি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার হাত উঠাই বলতেছি, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দাও। উম্মে হাবিবা তিনি হলেন আবু সুফিয়ানের মেয়ে, যিনি আল্লাহর নবীর চরম দুশমন ছিলেন আবু সুফিয়ান, অথচ মেয়ে নবীর বিবি। তিনি একদিন দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, আপনি আমিন করেন। নবীকে আচ্ছা ঠিক আছে দোয়া করো। দেখেন নবী দোয়া করতেছে, উনি ওনার বাবার জন্য, আল্লাহ আমার আব্বারে তুমি হেদায়েত দাও, আমার স্বামীর সাহাবী বানায় দাও। আমার নবীও সাথে সাথে আমিন বলে ফেলছেন, আর আমিন বলতেই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই জন্য ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে নবীর সাহাবী হয়েছেন, নবীজির সাহাবী হয়েছেন, বহু যুদ্ধে নেতৃত্বও দিয়েছেন। এজন্য নবী বলেন, পুরুষ এবং মহিলার মধ্যে একসাথে হাত উঠানোর পর দুজন একই তরিকার মুমিন, দুজন একই ধরনের আমলদার, কের থেকে কেউ কম, কের থেকে কেউ বেশি এমন না। দুজন পাক্কা নামাজি, দুজন হালাল হারাম মাইনা চলে, আমলের ক্যাটাগরি দুজনের সমান। এরপরও হাত উঠাইলে পরে পুরুষের আগে মহিলার দোয়া কবুল হয়ে যায়, শুধু মাত্র সে মহিলা হওয়ার কারণে আল্লাহর কাছে সে পুরুষের চেয়ে অনেক আগায় রয়েছে, অনেক আগায় রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঘরে মহিলাদের কাছ থেকে দোয়া নিব, কোথাও সফরে বের হব মার কাছ থেকে দোয়া নাও, স্ত্রীর কাছ থেকে দোয়া নাও, বোনের কাছ থেকে দোয়া নাও, মেয়ের কাছ থেকে দোয়া নাও, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যাও। ঘরে অভাব চলতেছে, বিবিরে বলেন, বিবি গো একটু হাত উঠে দোয়া করো। মা বোনদেরকে বলি, স্বামী অভাবে আছে, আল্লাহর কাছে হাত উঠাও, তোমার দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ আমার স্বামী অভাবে আছে, আল্লাহ সংসারটা কষ্টে চলতেছে, আল্লাহ তুমি কবুল করো। রবিজি বলেন, স্বামী যতবার হাত উঠে কাঁদবে, মহিলা একবার হাত উঠে কাঁদলে আল্লাহ দোয়া কবুল করে নেবে। এজন্য মহিলারা এত দামি। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম, বিবি রহিমা কয়, না না, সবাই আমার স্বামীকে ফালা দিল, আমি স্ত্রী স্বামীকে ফালাবো না। জঙ্গলে চলে গেলেন, জঙ্গল যেখানে একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিন থেকে এমনি ময়লা বের হয়, এই ডাস্টবিনের পাশেই তিনি যাইয়া স্বামীকে নিয়ে একটা ছোট্ট তাঁবুর মতো বানাইয়া এখানেই থাকতে শুরু করলেন। একদিকে জঙ্গল, আবার পাশেই রয়েছে ডাস্টবিন, ডাস্টবিন থেকে দুর্গন্ধ, এজন্য কেউ এই রাস্তা দিয়ে আসে না, এই দিক দিয়ে কেউ যায় না। ওই জায়গার মধ্যে যাইয়াই স্বামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন। রে যুবক, যেন ডাস্টবিনের গন্ধ তাদের নাকে লাগে না। আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধ যেন এর চেয়েও আরো বেশি, এর চেয়েও যেন আরো বেশি। এখানেই থাকতে শুরু করলেন, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন, কিন্তু খাওয়াবেন কি দিয়া, কি কইরা তিনি খাওয়াবেন? এজন্য তিনি সকালবেলা বের হয়ে যেতেন, গ্রামের ভিতরে যায় মানুষের বাড়িতে কাম করতেন, কাম কইরা তিনি স্বামীর জন্য খাবার সংগ্রহ করতেন। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। কে সেই মহিলা? তিনি তো একজন নবী পরিবারের মেয়ে, নবী পরিবারের মেয়ে, তিনি তো একজন বংশীয় মেয়ে, তিনি তো অধিক সুন্দরী মেয়ে, তিনি তো চলে যেতে পারতেন, কিন্তু যান না। কারণ নবী পরিবারের মেয়ে, আল্লাহর ভয়, স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা অন্তরে আসেনি না না। হালুয়া পাকাইয়া, ওই হালুয়া চামচ দিয়া খাওয়াইতে পারেন না, চামচ দিয়া খাওয়াইতে গেলে ঠোঁট পচে গেছে, দাঁত পচে গেছে, দাঁতের মাড়িটা পর্যন্ত পচে গেল। জিহ্বাটা শুধু আল্লাহ পাক সুস্থ রেখেছেন রে আল্লাহর গোলাম, জিহ্বাটা শুধু সুস্থ, দাঁতের মাড়িটা পর্যন্ত পচা, এইভাবে ঠোঁটটা পর্যন্ত পচা। যদি তিনি চামচ দিয়ে খানা দিতে চান, চামচটা যদি এই দাঁতের মাড়িতে লাগে, পয়গম্বর ব্যথা পান, উপরে উঠেন। এজন্য বিবি চামচ দিয়েও খানা দেয় না, আবার হাত দিয়েও খানা দেন না।
হাত দিয়া খানা দিতে গেলে নখটা যদি লাগে জিহ্বায়, নখটা যদি লাগে এই টুটে, নখটা যদি এই পচা জায়গায় লাগে, তবুও স্বামী কষ্ট পায়। এজন্য তিনি করেন কি, স্বামীরে খানা খাওয়ান কেমনে রে আল্লাহর গোলাম? নিজের জিহ্বাটারে তিনি চামচ বানাইয়া ওই জিহ্বাটার মধ্যে হালুয়া লাগাইয়া এই জিহ্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া দেন, আর ওই জিহ্বাটা হলকমে পৌঁছাইয়া হালুয়া স্বামীর পেটে ঢুকাইয়া দেন। যখন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খেয়াল করে শুনো, একজন মহিলার গল্প বলতেছি, মহিলার ইতিহাস শোনাই, একজন পবিত্র বিবির ঘটনা বলতেছি। আল্লাহর বান্দি একটু দিলটারে নরম করে শোনো, কেমন করে আল্লাহরে রাজি করা যায়, কেমন করে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়, কেমন করে স্বামীরে খুশি করা যায়, একটু খেয়াল করে শোনো। আমাদের উপরে এমন বিপদ আসলে কি হইতো, হয়তো খবরই পাওয়া যাইতো না, একা একই জঙ্গলে পইরা মরতে হতো, হয়তো বা বাঘে ভাল্লুকে খেয়ে ফেলতো, কেউ পাশে আসতো না, কেউ না, কেউ না। কিন্তু বিবি রহিমা তিনি তো মানুষের কাছ থেকে এইরকম ভাবে সারাদিন কাম কাজ কইরা হালুয়া পাকাইয়া জিব্বা দিয়া সেই হালুয়া স্বামীর খাওয়ার, এইভাবেই চলছে, এইভাবেই চলছে। ভাইরে একদিন তিনি বের হয়েছেন, সারাদিন তালাশ করলেন, কাম কাজের তালাশ করে কোনো কাম পাইলেন না, কোনো কাজ পাইলেন না। এখন কি করবেন? ইবলিস তো দেখতেছে, আল্লাহ তো বলতেছে ইবলিস দেখ। ফেরেশতারাও নাকি বলেছিলেন, কোন এক riwayate এসেছে ফেরেশতারাও এই কথা বলছিল, ও মালিক এত নিয়ামত দিয়া রাখছো, বিদায় আইয়ুব তোমার গুণগান করে, মনে হয় বিপদে পড়লে তোমাকে এত ডাকবে না। ভাইরা বন্ধুরা, এবার ইবলিসের আগুন জ্বলে, হায় রে কোনোভাবেই তো পারতেছি না, কোনোভাবেই তো আমি পারতেছি না। এইবার ইবলিস লাগছে বিবি রহিমার পিছনে লাগছে, কয়ে দেখি ওই দিক দিয়ে কোনো গন্ডগোল ঘটানো যায় কিনা। ইনি যান মানুষের বাড়িতে, একদিন তিনি কাম পাইলেন না, গেলেন একজন ইহুদি মহিলার কাছে যাইয়া বলতেছেন, মা গো, ও মা, ঘরে কোন কাম আসেনি, আমি কাম করব, আমাকে একটা কাম দিবানি। আমার স্বামী তিনি আল্লাহর পয়গম্বর, অসুস্থ জঙ্গলে পড়ে আছে, একটু খানা খাওয়ানো লাগবে, স্বামীর জন্য একটু খানার ব্যবস্থা করব, দিবানি কোনো কাম, বিনিময়ে আমি কিছু খাবার নিব। ইহুদি মহিলা কয়, না আমার ঘরে কোনো কাম নাই, তাহলে একটু সাহায্য করবানি। ইহুদি মহিলা কয়, আমি এমনে সাহায্য করি না, বদলা দিতে হয়। বদলা কি দিব? বদলা আমার কাছে তো কিছুই নাই গো মা, বদলা দিব কি? মহিলায় কয়, তোমার চুলটা অনেক লম্বা, যদি আমারে কিছু চুল তুমি কাইটা দাও, চুলের বিনিময়ে আমি তোমাকে কিছু বিনিময়ে দেব। এইবার আল্লাহর বান্দি তিনি ডাক দিয়া কয়, না গো মা, না, লম্বা চুল দেওয়া যাবে না, কারণ আমার লম্বা চুলটারে আমার স্বামী লাঠি বানাইয়া নিচে থেকে যখন উঠে আমার চুল টান দিয়া উঠে। আমার স্বামী অসুস্থ, শোয়া থেকে যদি হাজত সারতে উঠতে হয়, আমার চুলটা টান দিয়া চুলটারে লাঠি বানাইয়া তিনি উঠে, আমার চুল ধইরে একটু হাঁটাহাঁটি করে, না গো বিবি, না গো মা, চুলটা দেয়া যাবে না। মহিলায় কয়, তাহলে তুমি ভাগো, আমার কাছে কিছুই নাই। এত শক্ত দিলের মহিলা। ভাইরে মনে রাখবা, কেউ যদি কখনো আপনার কাছে কোনো সওয়াল করে, সাবধান, আপনি তারে ফিরিয়ে দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ পাক কয়, বন্ধু, কেউ যদি তোমার কাছে এসে কোনো সওয়াল করে, ধমক দিও না। যদি পারো তুমি তার উপকার করো, সাহায্য করো, দিলে আঘাত দিয়া কথা বলবা না, কারণ আজকে আমি সুখে আছি, আগামীকাল আমাকেও ভিক্ষুক আল্লাহ বানাইতে পারেনি না, পারে না। আজকের ভিক্ষুক আগামীকাল সে বাদশা হতে পারে।
আজকের বাচ্চা আগামীকাল ভিক্ষুক হতে পারে, এর পুরা চাবি কাঠি হলো কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? সুবহানাল্লাহ। এজন্য ক্ষমতার বাহাদুরি কইরো না, ক্ষমতার বাহাদুরি কইরো না, টাকা পয়সার বড়াই দেখাও না। আজ আছে কাল থাকবে না। যারে তুমি অবহেলা করো কাল আল্লাহ তারে তোমার উপরে উঠে নিবে। সমাজে এমন দৃষ্টান্ত আসেনি না নাই? বহু আছে, বহু আছে। এক সময় গরিব ছিল, যার বাড়িতে এসে কাজ করত, আজকে তার সন্তান সমাজের সবচেয়ে বড় কোটিপতি, সমাজের সবচেয়ে ধনী। আর যার বাড়িতে কাজ করতো তার বাবা, আজকে ওই লোকের সন্তান তার বাড়িতে যায় কাজ করে। বহু নজির রয়েছে। এজন্য অবহেলা করবা না। আম্মা সাইলা ফালা তানহার, ধমক দিও না, ধমক দিও না। এই মিয়া, শরীরে শক্তি আছে, এরকম কি আছে, এভাবে চাইতে আইসো কেন? কাম করে খাইতে পারো না, কাম করে খাইতে পারো না, এই ধরনের না, এমন কথা বলবো না। পারো না, বুঝের সাথে বুঝাই দাও, বাইরে আমার কাছে এখন নাই, তুমি মাফ করো। আর যদি সুযোগ থাকে তার কোনো একটা উপকার করার, তুমি করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর সাহাবী, তিনি মসজিদে নববীতে ইতিকাফ করেন। একজন অভাবী মানুষ মসজিদের ভিতরে ঢুকে গিয়া কয়, আব্দুল্লাহ আমার এই উপকারটা কইরা দিবা, আর এটা তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি কইরা দিবা। উনি সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন। তখন ওই লোক বলতেছে, ওগো নবীর সাহাবী, আপনি না ইতিকাফে বসছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি রওজা পাশে, নবীজি রওজার দিকে আঙ্গুল উঠে বলতেছে, ওই রওজাওয়ালার পবিত্র জবানে আমি শুনেছি, কেউ যদি কোনো মুসলমানের কোনো সমস্যা সমাধানে আগায়া যায়, কেউ যদি কোনো মুসলমানের হাজত পুরা করার জন্য আগায়া যায়, আল্লাহ এই মদিনার মসজিদে 10 বছর নফল ইতিকাফের চেয়ে বেশি সওয়াব দান করে। আমি ফরজ ইতিকাফে বসছি না, বা ওয়াজিব ইতিকাফে বসছি না, নফল ইতিকাফে বসছি। অতএব নবী বলছেন, কেউ যদি কোনো মুসলমানের একটা উপকার করে, এই উপকারটা 10 বছর নফল ইতিকাফ করার চেয়ে আল্লাহর কাছে বেশি সওয়াব। আমরা তো আমাদের বন্দিগি মসজিদ কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা বলি নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে কামিয়াব, আমারে আর কে পায়, জান্নাত আমার আগে কে যায়। কিন্তু ইবাদত বন্দিগি, আল্লাহকে খুশি করার বহু সাবজেক্ট মসজিদের বাইরে রয়ে গেছে, দোকানে আছে, রাস্তায় আছে, ঘরে আছে, সর্ব জায়গায়। 10% যদি মসজিদের ভিতরে থাকে, 90%ই আল্লাহকে খুশি করার বস্তু মসজিদের বাহিরে রয়ে গেছে। যদি আপনি সঠিকভাবে চলেন, মসজিদে নামাজ পড়লেন, দোকানে যাইয়েই আপনি গীবত করলেন, লাভ হলো কি? মসজিদে নামাজ পড়লেন, বের হইয়েই আরেকজনের ক্ষতি করার চিন্তা করলেন, লাভ হলো কি? কিন্তু মসজিদ থেকে বের হইয়া যে মানুষটা মানুষের উপকারের চিন্তা করে, মানুষের ক্ষতি তার মাথায় নাই, কেউ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে, গীবত করে না, শিকায়াত করে না, আলিম উলামার বদনাম করে না, ইমাম মুয়াজ্জিনের বদনাম করে না। যে ইমাম সাহেব 24 ঘন্টা মুসল্লিদের জন্য রহমতের দোয়া করে, সে মুসল্লি যদি ইমাম সাহেবের বদনাম গায়, তার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। অতএব যেই মানুষটা মসজিদ থেকে বের হইয়াও তার জীবনটারে সহজ সরল সাদা মাটা রাখে, আল্লাহ পাক তার গোটা জীবনের পুরা মার্ক 100 তার বন্দেগীর ভিতরে লাগাইয়া দেয়। আর আমি মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, কিন্তু বের হইয়াই আমার যত ধরনের শয়তানি বুদ্ধি আছে মাথা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। 10% আপনি আদায় করলেন, 90%ই আপনার মাইনাস, 90%ই আপনার জীবন থেকে মাইনাস হয়ে গেল। যে মানুষটা ফরজ নামাজ পড়ে আপনার মতো নফল পড়ে নাই, এত লম্বা তসবিহ পড়ে নাই, কিন্তু খারাপ চিন্তা মাথায় নিয়ে ঘুরে না, সে আপনার বহু আগে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, বহু আগে জান্নাতে যাবে। কিন্তু আপনার হয়তো লম্বা তসবিহ পড়া ছিল, কিন্তু কোনো লাভ নাই, কারণ খারাপ চিন্তা মাথায় ছিল। প্যারে হাজিরিন, এজন্য কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? যে কথা বলতেছি, যখন ওই মহিলা বলতেছে না, তাহলে চুল না দিলে আমি দেব না, তখন উনি বাধ্য হয়ে বলছেন কি করব, স্বামীরে তো খাওয়াইতে হবে। তিনি কিছু চুল দিয়া দিচ্ছেন, এই চুল দিয়া ওই খানা লইয়া আসতেছেন। এদিকে ইবলিস সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে আয়া কয়, শোনো,
খবর রাখো, তোমার বউ তোমার স্ত্রী সে যে প্রতিদিন গিয়া খানা আনে তোমার জন্য, এই খানা কেমনে আনে তুমি জানো? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে কেমনে আনে? আরে মানুষের বাড়িতে চুরি করে করে তোমার জন্য খানা আনে। আইয়ুব আলাইহিস সালাম বলে, কও কি তুমি? বলে হ্যাঁ আমি নিজের চোখে দেখছি। কদত সরক, মিথ্যা কথা বলো, আমার স্ত্রী এমন কাজ করবে না। বিশ্বাস যদি না হয় আজকে আসার পরে দেখো তার চুল কাটা, আজকে চুরি করতে গিয়ে ধরা খাইছে আর চুল কেটে দিছে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? এর নাম হইল ইবলিস। এর নাম কেমন ইবলিস দেখছেন? কোন জিনিস কোন দিকে নিয়ে গেছে। আসলে পরে দেখবেন চুল কাটা পাইবেন, চুরি ধরা খাইছে আজকে। সব দিন তো আর ধরা খায় না, আজকে ধরা খায়া গেছে, এজন্য চুল কেটে দিছে। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম কলিজার ভিতরে যেন কেউ আঘাত করলো, এত কষ্ট তিনি পাইলেন। তিনি তো পয়গম্বর, তিনি তো চুরি মাল খেতে পারেন না। চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কান্দেন, মালিক কেমন পরীক্ষায় ফেলাইছো জানি না গো। ও মালিক, আমি তো হারাম মাল খাইতে রাজি না, চুরির মাল খাইতে রাজি না, মরতে রাজি, চুরির মাল খাইতে রাজি না। তাহলে আজকে আসার পরে যদি আমার স্ত্রীর চুল কাটা আমি দেখি, তাহলে তাকে অবশ্যই 100টা বেত্রাঘাত করব। কসম খোদার মালিক, 100টা বেত্রাঘাত করব। যেই মাত্র বিবি আসছেন খানা নিয়া, আইয়ুব আলাইহিস সালাম খানা খাইবেন পরে আগে চুলের দিকে তাকাইয়া দেখেন লম্বা চুল কাটা হয়ে গেছে। কসম তো করে ফেলছেন, ডাক দিয়া কয় রহিমা আমি তোমার খানা খাইব না গো। তুমি বুঝি মানুষের বাড়িতে চুরি কইরা খানা আনো, আজকে তুমি ধরা খায়া গেছো, আজকে তোমার চুল কাইটা দিছে। আল্লাহর বান্দির যেন মাথায় আসমান ভাঙ্গা পড়ছে। স্বামী গো, কেমন করে তুমি এমনটা বিশ্বাস করেছো? কে বলেছে? কে বলেছে? বলে মানুষ বেশি একজন, বলে সে আর কেউ নয়, সে হলো ইবলিস, সে হলো ইবলিস। ওগো স্বামী, এমন এমন ঘটনা, ইহুদি মহিলা খানা দিতে চায় না, এজন্য আমি এই জন্য মানতে বাধ্য হয়েছি। আল্লাহর পয়গম্বর এখন কি করবেন? তিনি তো ঘটনা বুঝতে পারছেন, এত মূলত ইবলিস ছিল। আল্লাহ জিব্রাইল রে পাঠায়, কই জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু আইয়ুব রে যায়া কও, আইয়ুব রে যায়া কও 100টা ছোট ছোট কঞ্চি, 100টা ছোট ছোট কঞ্চি এক জায়গায় মুঠ কইরা আস্তে কইরা যেন রহিমাকে একটা আঘাত দিয়া দেয়। তার যে কসম ছিল, কসম পুরা হয়ে যাবে। এইবার বিবি রহিমা আয়েশা স্বামীর জড়ায় বলতেছে, স্বামী গো, ও স্বামী হা করো। হালুয়া খাওয়াইতেছেন জিব্বার মধ্যে লইয়া, মুখের ভিতরে নিজের জিব্বাটা ঢুকাইলেন। জিব্বাটা ঢুকাইতেই আজকে একটা পোকা, ওই বিষাক্ত পোকা বিবি রহিমার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় দিয়া বসলো। যেই মাত্র একটা পোকায় কামড় দিল, চিৎকার দিয়া যন্ত্রণায় তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। একটু পরে হুশ ফিরার পরে কেন্দে কেন্দে বলতেছেন, স্বামী গো, একটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না। আজকে এতটা বৎসর, 13টা বৎসর হয়ে গেল, এতগুলা পোকার কামড় আপনি কেমন করে সইতেছে? এতগুলা পোকার কামড় কেমন করে সহ্য করেন? ওগো স্বামী, একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ যেন এইবার আপনার সুস্থ করে দেয়। এমনি সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, বিবি গো, ও বিবি তুমি এমনটা কেন বলেছো? তুমি যদি অধৈর্য হয়ে থাকো, তোমার যদি আর ধৈর্য না কোলায়, চলে যেতে পারো, আমার কোনো বাধা নাই। আমার আরো 3 জন স্ত্রী ছিল, ওই দিন যদি তুমি তাদের সাথে থাকতে, তুমিও তো মারা যাইতে। আমি আইয়ুব একাই থাকতাম, আমাকে আল্লাহ দেখতেন। ওতে বিবি গো, তুমি যদি অধৈর্য হয়ে থাকো, চলে যেতে পারো। আমি এমন দোয়া আল্লাহর কাছে করব না, কারণ আল্লাহ যদি কয় আইয়ুব 70 বছর আমি তোমারে সুস্থ রাখছি, এখনো তো 70 বছর হয় নাই, 70 বছরের ভিতরে আমি তোমাকে কোনো ধরনের রোগ দেই নাই, কোনো অসুস্থতা দেই নাই রে। এই
অসুস্থ অবস্থায় মাত্র 13 বছর হয়েছে, 70 বছর এখনো তো সমানে সমানে হয় নাই, এখনই বুঝি অধৈর্য হয়ে গেছো? না গো বিবি না, 70 বছর পরে এবার আমি বলবো মালিক সমান সমান হইছে, দয়া কইরা তুমি সুস্থ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বাড়াইলো, জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু সাইয়্যিদুনা আইয়ুবের কাছে যাও রে, সাইয়্যিদরে জিজ্ঞেস করো সে কি চায়। ভাইরে আমি আপনি কিন্তু অসুস্থ অবস্থায়, আল্লাহ তুমি অসুস্থ দিছো দেও, এমন দোয়া আমি আপনি করব না। মনে রাখবেন আমার আপনার দোয়া কিন্তু ভিন্ন। আমি আপনি দোয়া করবো আল্লাহ তুমি আমার বিপদ দিছো, অসুস্থতা দিছো, অসুস্থ তো নিয়ামত, সুস্থ তো নিয়ামত, কিন্তু আমার ইমান দুর্বল, ইমান দুর্বল, অসুস্থতার নিয়ামত না। আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত দান করো। এমন দোয়া ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিন সর্বদা এই দোয়া করবে, আল্লাহ বিপদ এটাও মুমিনের জন্য তুমি রহমত বানায় রাখছো, কারণ বিপদের দ্বারা তুমি গুনাহ মোচন করো, গুনাহ মাফ করো। কিন্তু মালিক আমার ইমান তো দুর্বল, ভয় হয় বিপদে পড়ে আমি আবার লাঞ্ছিত হয়ে যাই কিনা, অসুস্থ হলে আমি আবার পথহারা হয়ে যাই কিনা। আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত দাও, সুখে থাকার নিয়ামত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। आवाज दिया ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाहे कुनदा गाह नबाशी, शायद की निगाहे कुनदा गाह नबाशी। একটু জোরে সুরে কুমার, আর একটু জোরে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি সালামের জবাব দিতে একটু দেরি করলেন। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া মাসালা শুনি আমরা, সালাম দেওয়া কি সুন্নত, সালামের জবাব দেওয়া। সালাম না দিলে গুনাহ হবে না, দিলে সওয়াব, না দিলে গুনাহ হবে না। কিন্তু কেউ যদি আপনাদের সালাম শোনায় দেয়, তার জবাব দেওয়া আপনার উপরে ওয়াজিব, যদি না দেন কবিরা গুনাহ হবে। সালাম যদি শুনেন জবাব দেওয়া ওয়াজিব, কবিরা গুনাহ হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে সালামের জবাব দেয় না, সালামের জবাব দেয় না, মুখ লড়ে না, টুট নড়ে না, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবে তা বলে না। আপনাদের কথা বলি না, বিভিন্ন জায়গা আছে মাথা নাড়ায়, ওয়া আলাইকুম আসসালাম কইতে তোমার মুখে কি ঠাডা পড়ছে? এটা কি? ও তো কোনো জবাব না। যতজনে ও কইতেছেন
প্রত্যেকেরই কবিরা গুনাহ হইতেছে, কবিরা গুনাহ। আর এই ওর জবাব আল্লাহ দিব মরার পরে, গুতা। এবং জবাব শুনাইয়া দেওয়া ওয়াজিব। মনে মনে জবাব দিলে জবাব হয় না, যে সালাম দিছে তাকে শোনায়া দিতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে মনে ওয়া আলাইকুমুস সালাম বললেও হবে না, সে শুনতে হবে। এটা হলো মাসালা। আমাদের উস্তাদরা আমরা শিখাইছেন। মালিবাগ জামিয়া যখন আমি দাওরায়ে হাদিস পড়ি, বুখারী সানি যার কাছে পড়ছি, আল্লাহর ওলি দুনিয়ায় নেই, উস্তাদরে সালাম দেওয়ার সময় চেষ্টা তো করি আমরা উস্তাদকে আগে দিব, কিন্তু হুজুরে আমরা আগে সালাম দিতে পারতাম না। হুজুরের ছাত্র দেখলে ছাত্রের আগে হুজুরে সালাম দিয়ে দিতে, আমরা এক মুসিবতে পড়তাম। তো একদিন এরকম ঘটনা আমার সাথে ঘটছে। আমি মনে মনে শুধু খালি ভাবছি সালাম দিব, আসসালামু আলাইকুম বলবো, এর আগেই হুজুরে বলে ফেলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন কি করি? কারণ উস্তাদের সালাম আমি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমনে করি? শরম লাগে না? আমি আস্তে আস্তে বলছিলাম, লজ্জা পেয়ে গেছে, শরম পেয়ে গেছে। ওয়া আলাইকুম আসসালাম, মানে থামো থামো থামো। আস্তে করে আইসা মিষ্টি হাসি দিয়ে আমার কানে ধরছেন, কানে দিলে এমনি মুচড় দিয়ে বলছেন, জীবনে আরে ভুল করবা না, জবাব শোনায়া দেওয়া ওয়াজিব। বাবা মনে মনে কাউকে জবাব দিলে জবাব হয় না। আমি সালাম দিছি, আগে সব আমি নিয়ে গেছি, তুমি পারো নাই। এখন তোমার দায়িত্ব হলো আমার জবাব দেওয়া, আমাকে শোনায়া। বুঝে আসছে আপনাদের? আমল করবো ইনশাল্লাহ, করব। আর সালাম দেওয়ার তরিকা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই হলো সালামের সহি তরিকা। আসসালামু আলাইকুম, এটা কোনো সালাম না। আবার কিছু মানুষ আছে রাজনৈতিক সালাম, সালাম আলাইকুম। সাম শব্দের অর্থ হলো মরণ, আর আসসালাম শব্দের অর্থ হলো শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি নাজিল হোক। আসসালামু আলাইকুম শব্দের অর্থ হইল তুমি তাড়াতাড়ি মরো। এটা দোয়া হইল না বদ্ধ হইল? সালাম আলাইকুম বলার দ্বারা এটা দোয়া হয় না বদ্ধ হয়? সাবধান, এই ধরনের সালাম কেউ কাউরে দিবেন না, বাপ মারেও দিবেন না। বাবারে যদি সালাম আলাইকুম বাবা, তাহলে বোঝা গেল আব্বা তুমি তাড়াতাড়ি মরো আর তোমার সম্পদ আমি দখল করি। বুঝে আসছে? সাবধান, এই ধরনের সালাম না। আর সালাম বাপ মা পাওয়ার হকদার বেশি, যেহেতু সালামের অর্থ হলো শান্তি, তোমার উপর শান্তি নাজিল হোক, এজন্য এই হকটা বাপ মার বেশি, সন্তানের কাছ থেকে এই দোয়াটা পাওয়ার। এজন্য মা বাবাকে বেশি বেশি সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে মাকে বাবাকে সালাম দেবেন। যে সন্তান বাবাকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না, সে বাবার হক নষ্ট করলো, মার হক নষ্ট করলো। জিব্রাইল আলাইহিস সালাম যখন সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিলেন, এই বাচ্চারা ওরা তো বহুত বড় পণ্ডিত দেখা যায়, হ্যাঁ? তিনি জবাব দিতে একটু দেরি করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে উম্মতে করবে কি? বুঝেননি? নবী হইয়া যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে উম্মত করবে কি? উম্মতে কি শিখবো? সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ভাই জিব্রাইল, তুমি যখন আমাকে সালাম দিয়েছো ওই টাইমটাতে একটা পোকা মাত্র আমার জিহ্বায় উঠছে। আমি যদি সালামের জবাবটা তখন দিতাম, জিহ্বা থেকে পোকাটা মাটিতে পড়ে যেত। আর আমার তখন ভয় হচ্ছিল, পোকা যদি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে নালিশ দেয়া দেয়, মালিক তুমি তো পাঠাইছিলা তোমার পয়গম্বরের কাছে, কিন্তু আমি তার মেহমান হয়ে গেছি, আমাকে খানা দেয় নাই, ফালায়া দিছে। আমি কি জবাব দিতাম, কি জবাব আমি দিতাম? এজন্য পোকাটা নিরাপদ জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমি জিহ্বাটা নাড়াইতে পারি নাই। এতে করে একটু দেরি হয়ে গেল। ভাই জিব্রাইল, আমাকে তুমি মাফ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, জিব্রাইল
আমার পয়গম্বর আইয়ুবের জবাব তুমি কেমন পাইছো, কেমন পাইছো? জিব্রাইল আমিনের চোখ থেকে পানি পড়ে জিব্রাইল কান্দে আর কই, মালিক আসমানের নিচে এত সুন্দর জবাব কেউ দিবে আমার বিশ্বাস হয় না। তোমার পয়গম্বর যে সুন্দর জবাব দিয়েছে, এত কষ্টে এত মুসিবতে, তাই কয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিব্রাইল কয়, মালিক ও মালিক, এইবার আমি সুপারিশ করলাম, আকাশের সম্মানিত ফেরেশতারা সুপারিশ করলো, আল্লাহ আর পরীক্ষা লাগবে না, 18টা বছর হয়ে গেছে, আল্লাহ তুমি এইবার তোমার পয়গম্বরে তুমি মুক্তি দাও, আমাদের বুঝ হয়ে গেছে ইবলিস তো মানবেই না, আমরা ফেরেশতাদের বুঝ হয়ে গেছে, আজীবন যদি বিপদে ফালায় রাখো তবু পয়গম্বর কখনো না শুকরি করবে না। বলা মাত্র আল্লাহ কই, জিব্রাইল তাহলে আমার পয়গম্বরে বলো পায়ের মোড়া দিয়া, পায়ের গোড়ালি দিয়া সেজন্য জমিনে আঘাত করে। জিব্রাইল কই, ও আল্লাহর পয়গম্বর আপনি পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। আল্লাহর নবী কয়, ভাই জিব্রাইল পায়ের গোড়ালি পামু কোথায়? গোড়ালি তো নাই, পোকায় তো সব খেয়ে ফেলছে। বলে যা আছে তা দিয়ে আপনি জমিনে আঘাত করেন, তা দিয়ে জমিনে আঘাত করেন। পায়ের গোড়ালিটা জমিনে দিয়ে আস্তে করে আঘাত দিতে সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে পানি উঠা শুরু হয়ে গেল, ঝর্ণা শুরু হয়ে গেল। এইবার আল্লাহ বলে, জিব্রাইল আমার পয়গম্বরে বলো এই পানিটা যেন বিসমিল্লাহ কইয়া সে পানিটা পান করে, আর কিছু পানি যেন শরীরের মধ্যে মাখায়। যেই মাত্র আল্লাহর পয়গম্বর পানি বিসমিল্লাহ বলে তিনি পান করলেন, সাথে সাথে তার শরীর থেকে ঝরঝরাইয়া সবগুলি পোকা মাটিতে পড়ে গেল। চেহারার মধ্যে তিনি মাখলেন, বডিতে মাখলেন, আল্লাহ চেহারার রং পরিবর্তন করে দিল। আবারও সেই 25 বছরের পুরনো যুবক আল্লাহ বানায় দিল, পরিপূর্ণ সুস্থতা আল্লাহ তারে দান করলো। হারানো যত নিয়ামত ছিল আল্লাহ ফিরায় দিল, বিবিদেরকে আল্লাহ ফিরায় দিল, সন্তানও আবার ফিরায় দিল, কোটি কোটি টাকার মালিকানা যত সম্পদ তাও আবার ফিরায় দিল। ভাইয়েরা বন্ধুরা, এমনকি আইয়ুব আলাইহিস সালাম যে দিকে হাঁটতেন ওই দিকে স্বর্ণের বৃষ্টি নাজিল হইত। জোরে কোন সুবহানাল্লাহ। এত পুরস্কার আল্লাহ তারে দান করছেন। সুস্থ হয়ে তিনি একটা টিলার মধ্যে বসে আছেন। এইদিকে বিবি রহিমা তিনি তো গেলেন এলাকায় খাবার আনার জন্য, কাণ্ড তো ঘটে গেল। এইদিকে স্বামী তো সুস্থ হয়ে গেছেন, খাবার নিয়ে জায়গায় পৌঁছে দেখেন স্বামী নাই, তাবুতে স্বামী নাই। হাউমাউ করা শুরু করলেন, হয় আমার স্বামী কই গেল, বাঘে বুঝি খেয়ে ফেলল, আমার স্বামীর কি হলো, হায় আমার স্বামীর কি হলো। তাকায় দেখেন পাশে একটা মানুষ, একজন যুবক বসা আছে, অন্যদিকে মুখ কইরা। বিবি রহিমা যায় বলতেছেন, রে যুবক, জানি না আপনি কে, এই জায়গায় ডাস্টবিনের পাশে আজকে আরো 18টা বছর যাবত আমার স্বামী মাটিতে পড়া, তুমি দেখছো নি? তিনি তো অসুস্থ ছিলেন, তুমি তো তারে দেখছো নাকি? জবাব নাই। ওই পাশ থেকে আওয়াজ আসলো, তিনি ওই দিকে তাকায় জবাব দিলেন, তোমার স্বামীকে চিনবা নাকি তারে দেখলে? বলে হ, দেখলে তো চিনব। কয়, দেখলে যদি চেনো তাহলে চেহারাটা একটু দেখো তো। তোমার ওই অসুস্থ স্বামী তিনি আর কেউ নন, আমি হলাম আল্লাহর পয়গম্বর, যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি রহিমা কই, কেমন করে বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আইয়ুব আলাইহিস সালাম কয়, বিবি গো একটু চেহারাটা দেখো, ভালো করে নজর করে দেখো, আমার যৌবনের চেহারাটা একটু খেয়াল করে তুমি দেখো। যখন যৌবনের চেহারাটা খেয়াল করে দেখো, কাছে আসলেন, বিবি রহিমা চিনে ফেলছেন। সাথে সাথে শুকরিয়া আদায় করে সবই জোরায় ধরছেন। দুজন 3 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়া দান। আল্লাহ জানায় দিল, বন্ধু আইয়ুব শুকরিয়া দেন যে 3 রাকাত নামাজ পড়ছিল, এই 3 রাকাত নামাজ আমি তোমার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ ঘোষণা করলাম। আর যারা মাগরিবের 3 রাকাত ফরজ পড়বে তাদের আমল নামায় আইয়ুব আলাইহিস সালামের নামাজের সমান সওয়াব আমি আল্লাহ দান করব।